ভাগ খুলকে দেয় ভাই, একটু চাপ দিয়া ভাগটা বন্ধ করে দেন না ওই টাকার। এই দেখো, আরে ধীরে ধীরে বাইলার সাপ। এটা কিন্তু বড় ভাই সাপের ঠ্যাংগুলা দেখা যায়নি, দেখা যায় না ভাই? আবার কেউ কয় না যে ভাই সাপের ঠ্যাং দেখলে রাজাবাস হইতে পারবো না, কেননা ভাই যদি সাপের ঠ্যাং দেখে রাজাবাস হয়ে যেত তাহলে বাধ্য করে আগে হইতো। কি কর? এই দেখেন সাপের ঠ্যাং কার ভাগ্য কিরকম কোয়া যায় না, আজকে দেখে দিয়ে যায়। তবে ভবিষ্যতে যদি রাজাবাস হইতে পারেন ভাই, আমার কিছু দেওয়া লাগবে না। আমরা যে বেজিটা আছে না, আর আপনাদের এলাকায় মুরগির ফার্ম আছে না ভাই, ওই মুরগির ফার্মে আমার এই বেজিটারে দারোয়ান হিসাবে একটা চাকরি দিবেন। পারবেন না? পারবেন না? যদি রাজা হয়ে যায়। এই দেখেন সাপের ঠ্যাং, সবাই একটা তালি মারেন, আমি একটু ঠ্যাংগুলা দাঁড় করে দেখেন। আরে ধীরে 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 বাইলার সাপ। এই দেখি তা কাটিও তো ভাই না। এই দেখেন তো বড় ভাই আমার মুখটা আটকায় কিনা। আটকাইছে না, আটকাইছে না। মাছ যদি না কুটে তাহলে মাছের আঁশটা দেওয়া যায়? দেওয়া যেত না। মাছ কুটলে মারে দেওয়া যায়। এই যে সাপটা দেখি, এই সাপের এই যে বুকের আঁশটা গুলা দেখা যায় না, কালো কালো রেক গুলা, রেক গুলা যে বড় ভাই সে হাঁটে। এই দেখে এই সাপ আরো বড় হয়, আরেকটু লম্বা। বলবেন ও ভাই, বলবেন বলবেন আমি আছি তো, আমি থাকতো ডরান যদি, তাহলে কি করবো? আপনি বলে কোনটা উত্তর দিয়ে দেবো? এই দেখ একটু বড় হয়ে যায় সাপ। লাগাইছিলেন না না এমন লাগেন, সাপটা মাটিতে ছাড়ছেন, এখনো ছাড়িনি। পাগুলাটি দিয়েছিলেন, পাগুলাটি একটু দেখাইছে। দেন আমার দ্বারে দেন। খালি দিয়ে খালি বাড়ি করছেন। 2 মা তোলাটা দিয়েছিলেন, 2 মা তোলাটা, বিরাট ডর লাগে লিয়া বাই করে। ওই 2 মা তোলা সাবের পাস করে 2 জায়গা লিয়ে আসেন। জেসিমটা কম ছাড়েন, আবার দৌড় টুর দিবেন নি। আবার না জেসিমটা কম ছাড়েন, পারবেন না। হ্যাঁ আর না পারলে আমারও কোয়েন, জেসিমকা বাড়ি করতেও কমো, তখন না পারলে কোয়েন। কি কোন ভাই? এটা দেখতে আসছেন, এটার নাম কিন্তু ভাই দাঁড়াই সাপ। এটা দিনে থাকে ভাই গাছে গাছে, পাখি ডিম খায়, পাখির বাচ্চা খায়। আবার রাত বেলায় এটা কিন্তু ভাই গাভীর দুধ খেয়ালায়। এই দেখেন আয় রাখ, এই দেখেন এটার নাম দুধরাজ কয়, দারাজ কয়। তবে এটার মুখে কোনো বিষ থাকে না, এটার বিষটা কিন্তু ভাই তার লেজের ভিত্তি। 2টা কাটা আসলো, কাটা। এই সাপটা ধরছি আজকে 1 মাস। কয় মাস? তার কাটা আসলো ভাই, কাটা ভাঙছি। এর লেগে আমরা কাটা লিয়া যদি খেলা করতে যাই ভাই, সাইডে কিছু মানুষ খারাপ থাকে। এইয়া যদি একটা লোকের বাড়ি মেরা দেয়, কাটাটা ঢুকে গেলে কিন্তু মানুষটা মারা যায়। তবে বেজির লোক একটু খেলা দেখেন। এই বেজি সাপের পা গুলাটি দেখাইছেন, একটা কাটি দেন, যেটা দোকানে কইবেন এটা দেখাইবেন। আর না দেখলে মানুষের উপর দেখাই নাই। কত লোকে পাওয়ার লেগে খারাপ থাকে। কি কম ভাই? এই দেখেন তার পা গুলাটি, একটা দাগ দেন তো মোটা করে, টাকাটা তো মানে দেওয়া যায় না দাগটা। দাগ না দেখলে সাপে এসে যাইব গে, এসে খেলাটা সুন্দর হইব না। এই দেখেন আল্লাহ ভরসা ভাই। এই দেখেন তার পা গুলাটি দেখেন। তবে এটা কোনো সাপ না ভাই, আপনার এটা সাপ, আমি তো একটা প্লাস্টিক ভাই। এটার মাথায় কিন্তু ভাই কোনো ফোনা নাই। সাপ দেখলে আমার এই বাস্কর মধ্যে একটা সাপ দেখেন ভাই, সাপটা নতুন সাপ ধরছি আজকে ভাই 15 দিন হয়েছে। একটা মহিলার কামড় দিয়ে মারছে সাপটা, মহিলাটা মারা গেছে। আল্লাহ জবান দিয়েছে একটু কথা কেন ভাই, দরবার আইছেন ভাই, আমিও আইছি। সাপে কি ভাইয়া ডিম পারে না? এই সাপটা ডিম পারছে ভাইয়া 45টা ভাই। গরিব মানুষ তো ভাই, মহিলাটা রাইতে ঘুমাই লিছে। আর ঘরের মধ্যে যেন ভাই সাপ আছে, মানুষ কিন্তু ভাইয়া জানে না। সাপটা ইন্দুরে গতর মধ্যে ডিম পাইরা সাপের পেটটা করছে ভাই খালি। ভাইয়া সাপটা ঘরের মধ্যে যায় কি করছে জানেন? পৃথিবীটা কথা মাতপুর গেন ভাই, মেয়েটার কাপড়টা ভাই রান পর্যন্ত উইটা লইছে। আর সাপটা ভাই মহিলার পার উপর দিয়ে যাইতেছে। আল্লাহ জবান দিছে ভাই, একটু কথা কেন। সাপ জিনিসটা কি ভাই ঠান্ডা না গরম? ভাই ঠান্ডা ভাইয়া। ওই মহিলার দিছে বাড়া বাড়া, আর সাপে ভাই ইন্দুর মনে করে মেয়েটার পার মধ্যে কামড় মারে। মহিলাটা শিকড় দেওয়া নেই ভাই, ওই মেয়েটা স্বামী ভাই থাবাতে 8টা দুর্গা ভাই তুমি শিকড় মার লাগে ভাই, আমার পার মধ্যে কি জানি কামড় দিচ্ছে।
ভাই লাইটটা মাইরা দেখে এই হারামজাদা ভাই কামড় দিয়া ভাই চাবাইতাছে। আর সাপ দেখে ভাই মহিলার স্বামী ভাইয়া কি এর থেকে কি হবো মানে দিস নাই। একটা ভাই লাঠি লইছে, যখন ভাইয়া লাঠিটা উঁচা করে যখন একটা বাড়ি দিব, ওই মেয়েটা ভাই বাম হাতটা দিয়ে বাড়িটা ঠেকা লাইছে। কয় স্বামী গো যদি আপনি আমার বাড়ি দেন তাহলে বাড়ির লোকের সাপটা মইরা যাইব, লোক আমার পাউডার লিখে যাইবে। আপনি এই কাজটা না করে একটা অন্য কাজ করেন। ভাই সাপের লেজ ধরছে, লেজ ধরে মাছের টান একদম একটু কথা বলবেন। যে সাপগুলা ফোনা ধরে তা দাঁত আছে না, দুইটা দাঁত ভেঙে ভাই মহিলাটার আঙ্গুল হয়ে যায়। সাপটা মাটিতে ফালা দেওয়া না, সাপটা ভাই গুজে কত থেকে বাইরেছে, সাপটা গাছের মধ্যে চলে গেছে। মহিলার পিন্দে একটা কালা কাপড় ভাই, মেয়েটা স্বামী জ্ঞান এলো ভাই কাপড় শুয়ে ভাই বান দিছে। আজ একটু কথা বলবেন, একটু জব দিয়ে বান্ধ নাকি বেশটা আটকাইছে না ভাই। সকালবেলা একটা ওজা লয়ে আইছে, মেয়েটারে ভাই পাড় থেকে মাথা পর্যন্ত ঝাড়া পোছা করছে ঠিকই, কিন্তু সাপের বিষ ভাই না নামাইয়া একটা কেসি দিয়ে ভাই পান কাটকে যেন মেয়েটা মারা গেছে। আমি যাইয়া দেখি ভাই মেয়েটারে সাদা কাপড় দিয়ে শোয়ে রাখে। আমি কাপড়টা সরা দেখি ভাই মেয়েটার চেহারাটা একবারে ভাই কালো হয়ে গেছে। আমি কি মেয়েটা মারা গেছে মাটি দিলাম। আর কোন জায়গায় সাপটা দেখছিলেন আমার একটু দেখাই দেন ভাই। আমার ঘরের মতো লয়ে গেছে, আমি ইন্দোর কত ভেঙে এই টিপ জলটা আমি ধরে লইছি। এই দেখেন সাপটা আমি এখানে ছাড়লে সাপটা এতটুকু দাঁড়াবো দেখেন ফোনা ধুয়ে। আমি এখানে টুকা মারলে ওখানে আওয়াজ পাওয়া যায়। সাপে কি ফুসফুস করে না, কতক্ষণ করে। এই যে আমি একটু দেখাইতেছি মানুষ মরাটা পাওয়াটা একটু সমান করতে হইব। আল্লাহ রসুল আগে তার পাওয়াটা আমি একটু দেখাইলি কতক্ষণ দেখাইতে কইছি না। এই দেখেন তার পাগুলো আগে ভাই। আমি যেন পাইতা লোক এই সাবা তাই ঘেন্না করতেছেন ভাই। ভাই আপনাকে সামনে বইরে গেলে মারিকা ফালাই দেন, আর আমার সামনে বললে আমি একটা পাইলে এক হাতে ধরি, দুইটা পাইলে দুই হাতে, যদি 5-6টা পরীক্ষা যায় আমি সাপের কল্লা ঘেন্না করছেন এরকম মুহে দেওয়া লাগে। তবেই দেখেন বেশি দেখতে লাগবে তালি মারেন না। ভাই বেশি দাঁত আছে না, এই যেটার নাম রাখছি দ্বীপ জল, ওটা তুই পারবি না। দেখাই দিনা ধর, একটা পারে না দুইটা পারে বেশি লোক। এই দেখেন মাথা ধর, তার পাওটা আমি দেখাই ভাই। সর ফায়ার দিচ্ছি, দাগটা কি দেখা যায়? সবাইটা দাগের সামনে পাড়া দিতে হইব। এই দেখেন তার পা গুলো আছে ভাই। একটু আমি সাবধান আমার পেছনে গেলে আছে ওই বাইটা বাড়িটা কিন্তু ভাই ঢাকা চৌরাস্তা আছে না, চৌরাস্তা ওখানে আমার বাড়িটা। দরবার আইসি আমনো আইসেন, আল্লাহ নেওয়ালে আবার যাইবেন। আর আল্লাহ যদি মরণ দেয় কত মানুষ এনে মরে আছে, সব আল্লাহর ইচ্ছা। ভাই তো কথা বেন এই জিনিস থেকে বাসে কথা বাসে ভাই, বাসে বাসে। এটা কিন্তু একটা বুকের আইসটে, এটা যে শুনতে আড়ে এটা কিন্তু খারাই হবে। তবে যাক যারা মানুষ মরা ওটা আমি একটু বাড়ি করবো ভাই। সবে কথা হয় না মানুষ মরা। এবার টিপ জল দেখেন, অনুরোধ অনুরোধ পাউদের একটু সমান করেন। আচ্ছা আল্লাহ রসুল এই দেখেন একটা তালি বাজান আল্লাহ কোনো ভাই পাইছি। এই দেখেন ওরে এক গাতে দে নান্দি বাড়ি, ওরে আরেক গাতে খায় ও বাইদা শোকের সীমা নাই। তালি মারেন। এই দেখেন এই তিনবাসীরা বাড়ি কর কোড়িটা মাদারেতে। এই দেখেন আল্লাহ রসুল দোয়া করেন। একটা খেলা আমি শিখছি, আরো 2টা খেলা বাকি আছে, কিন্তু কোন খেলাটা পকড়ে দেখামু জানেন? এই কোড়িটা দেখেন সাপের মাথার মধ্যে আমি বয়াই দিব, পাওয়ার একটু সমান করেন। এই দেখেন তবে ক্ষতি করবেন না, ক্ষতি তোলে পড়বেন না। মাগনা খেলা টাকা লাগে না, বাইটা প্যাডেল লেগাইছি। আল্লাহ জবান দিছি একটু কথা কইন ভাই। সাপে কি মানুষের কামড় দেয় না? বাইতের কাছে লিয়া যাবেন, ভালো করে দিব, টাকা লাগে না। তবে এখানে কামড় দিছে ভাই, রানে বাঁধ দিবেন, হাতে কামড় মারলে গিটার উপরে বাঁধ দিবেন, বেশ আটকাইব। সাপে হাতে পায়ে কামড় দিছে, বান দেওয়ার জায়গা আছে। রাইতে ঘুমের অবস্থার ভিতরে যদি কোনো লোকের যদি মাথা বুকে ফেটে কামড় দেয়, আর যেটি কথা কন মাথাকে সাপে কামড় দেয় না, পেটে কামড় দেয় না, পেটে কামড় দেয় না, বান দেওয়ার কি জায়গা আছে?
নাই। বান্দর জায়গা আছে? নাই। ভাই সেদিনকে এক লোকে ভাই মোটা দড়ি দেওয়া গলা বান্ধিব, আমি কি লোক তো মরে যাইব, মানুষ মরে গেছে বিষ তো আটকাইব। ভাই যে লোকের সাপে কামড় দিছে মাথায় বুকে ফিটে, লোকের মেডিকেলে নিস না তুলে মারা যাইব, ওই লোকের বাঁচাইবেন কেমনে? কথা কইলে আমার অন্য হইব না। তারে কামড় দিছে মাথায়, লোকের বাঁচাইবেন কেমনে? কথাটা কারো জানা নেই, আমার জানা আছে। এই দেখেন সাপ, যদি অনুমতি পাই কথাটা কইতে পারি। সবার তো কর নাই, তিনজনে কইছে কমু। ভাইয়া ভাইয়া একটা লোকের যান বাঁচানটা কি ভাইয়া? টাকা লাগে না, কথাটা মাগনা কথা, খেয়াল করে যান, কাজে লাগাই দিয়ে ভাই। এইটা দিকে চান, জঙ্গলে কি বেজি আছে না? এই যে বেজি আর একটা জানোয়ার কিন্তু মারামারি লাগে, সাপ আর বেজি কি লাগে না? আচ্ছা বলুন তো কোনটা মরে? খালি বলে সাপ মরে যায়, দিয়ে একটা কামড় দেয় না বেজি রে, বেজিটা তখন ভাই জঙ্গলায় যায়। বেজি একটা গাছ খাইলে সাপের বিষ পানি হয়। ভাই আমি নাম কয়ে দিই, গাছটা জঙ্গলে আছে কিন্তু মানুষে চিনে না। গাছটা জঙ্গল থেকে লইবেন, লোকটারে খাওয়াই দিবেন, ভূমির লোকে দেখবেন এই সাপের বিষটা ভাই কালা চিনা যোগেন না, মাটির মতো হইরা রসরা গোটা আছে, ভাই পকেটে পেঁয়াজ দিয়ে বিষটা গালাই দিয়ে ভাই। ওই লোকটা কিছুক্ষণ পরে ভালো হয়ে যাইব, আমার একটু দোয়া করেন ভাই। আমি গাছটার নামটা আমি কইয়া দিই, যদি অনুমতি পাই আমি গাছটার নামটা কইতে পারি। একটু কথা কন কমু, শপথ কন নাই ভাইয়া কমু। এই যে গাছটা দেখেন ভাই, দেখেন তো সাপটা আসেনি, আবার তোর দিয়ে নাই কিন্তু এটা নতুন সাপ তো ভাই, পাওয়ার একটু স্মরণ করেন, লাড়াইয়া খুঁজি করেন না, পাওয়া লড়াইয়া। সাপটা কি আছে? আছে, একটা তালি মারেন, তার আওয়াজটা দেখেন। আমি একটা লোক ধরে গান গাবো, কি গাবো? সাপটা ভনাতের গান আসবো, ধাক্কা মারিয়ে কোনো ভাই সামনে পড়বেন না কিন্তু। এই দেখেন আল্লাহ রসুল ভাই, চাপ দেন, আপনি একটু খুশি হইতাম, একটু চাপ দেন তাড়াতাড়ি। এই দেখেন মানুষের বাড়ির মধ্যে সাপ যায় না, গাছটা ঘরে দেখেন, ঘরে সাপ যায় না। ভাইয়া মাছ মারতে ধান কাটতে যান, এই যে রাইতে একটা আড়াচলা করেন, কত বিলেসও করে যান, সাপের বাচ্চা কোন সময় জানি কামড় দিয়ে আল্লাহ। গাছটার নাম কয়ে দিই, জঙ্গল থেকে তুলে মাজা ভেঙে রাখেন, সাপে কামড় দেয় না। আমি নাম কয়ে দিই গাছটা, তবে গাছটা চিনলে দুইটা গাছে লাগাই দিয়ে দেই। কোন দুইটা গাছে লাগাইবেন? কথাটা মাফ করিও, জুতো তলা নাচেন দেখি কথাটা। এই কোন দুইটা গাছে লাগাইবেন? কথাটা কি কমু? আমার তো কর নাই কমু। 2 মিনিট টাইম খেয়াল কর। যে ভাইবান আমার এই মাজা ব্যথা, আমার হাঁপানি, আমার ঘন ঘন প্রস্রাব, পানিতে প্রস্রাব, স্বপ্ন দোষ, দাড়ি করে কি মেহেন্দি পাতা নাই? গাছটা মেহেন্দি পাতার লগে যাবে এখান, যদি মাজা ব্যথা হাঁপানি ভালো হয়, স্বপ্ন দোষ একটু দোয়া করা কি যায় না? গাছটার নামটা কি কমু? সবার তো কর নাই কমু। এই যে গাছটার নাম, গাছটা ধরতে গেলে পাতা বুঝ গেছে, গাছটার নাম কি? কানে কমিউনিটি কথা কোন কি গাছ? রক্তবতী গাছ, সবে চিনছেন, এটা জাত নাই, সাদা কালা, তবে কালাটা ব্যবহার করে কারা? কিছু মহিলা আছে খারাপ, ওরা ট্যাগার লেগে ইঁদুর পিস কালায়, ওটা ব্যবহার করে মহিলারা। আর আপনি পুরুষ, তাহলে ব্যবহার করবেন সাদাটা। এক টুকরা গাছ কোন ব্যক্তি যদি মাজা রাখতে পারেন, এই পৃথিবীতে এমন কোন মহিলা জন্ম হয় নাই আপনার ওই গাছে কাপুরুষ করব। গাছটা শুধু মাজা ভেঙেন, কোন গাছ? সাদা লতাবতী গাছ। কথা শেষ, এবার সামনে মাটি ছাড়বো, খেলাটা পুকুর আমি দিয়ে আমো, পাটা একটু স্মরণ করেন। আমি বেসিক্যালি করতে আসছি, তুই লাগাবি পারবি না ভাই, পাটা একটু স্মরণ করেন আল্লাহ রসুল। তবে এক ভাই কইতাছে ভাই তার ভোলা, তুই লজ্জাবতী গাছটা তো আমরা নাম কইছো, কিন্তু গাছটা ফামু কবে? কালা গাছটা হবে কিন্তু সাদাটা হয় না। তোর কাছে সাপ আছে, বেজি আছে, গাছটা কি নাই? কথা গান আছে না? তবে গাছটা দিবেন, আমি দিব মাগনা, কিন্তু টাকা দিলে দিব না, গাছটা মাগনা দিব। আর একবারে মাগনা কইলে ভাই গাছের ইজ্জত হয় না। এটা গোমর রাখবো ভাই, গোমরটা ভাই ভেঙে দিস না ভাইয়া। কোন গোমরটা ভাই? এই সাপগুলা যদি আপনার করে না দেখে, যদি আপনাকে বাড়ির মধ্যে যাইয়া আপনি মারা যদি আমি দেখে, যদি একবার চাইলে আমি চাইলে কি আমার দিব না ভাই? ভাই আমি কষ্ট করছি, আমি খাবো না, ছোট ভাই কষ্ট করছে, ছোট ভাইরে খাওয়াবো না। এই সাপ বেজির খেলাটা আমি দেখাই, আপনাকে মাছ বাজারে যাবো, একটা ছোট একটা মাছ কিনবে, আমার এই বেজির আমি খাওয়াবো। এতগুলো লোকের ভিতরে যে বন্ধু, যে ভাই আমার ইজ্জত করবেন, এই কালটা আমি সেব, একটা লজ্জাবতী গাছের শুকর আমি সেবেরে দিব। এতগুলো লোকের ভিতরে একটা ভাই আছেন, এই বেজিটারে একটা মাছ খাওয়ার লেগে আমাকে একজন ভাই 500 টাকা দিবেন ভাই। 5 টাকা, 5 টাকা, 5 টাকা বন্ধু, 500 টাকা আমাকে দিবেন। কে দিবেন আমার 5 টাকা? একজন ভাইকে নাই।